আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের প্রধান আলোচক, আমাদের প্রিয় মুখ, ভালোবাসার মানুষ, যিনি হচ্ছেন জনাব মাশরুকুল ইসলাম রাজীব। আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই যে একটি নাম আমরা পেয়েছি, আরাফাত রহমান। এই প্রিয় মানুষটি তার জীবদ্দশায় যে ক্রীড়াঙ্গনে যে অভূতপূর্ব যে উন্নয়ন রেখে গিয়েছেন, সে ধারাবাহিকতা কিন্তু আমরা সেই নামগুলো একে একে বলছি, যে আরাফাত রহমান কোকো। এবং এই কথাটির সাথে আপনি কতটুকু একমত? আমি ঠিক বুঝি নাই প্রশ্নটা। আমাদের যে আজকে যে নামটা নিয়ে আমরা খেলাটা চালাচ্ছি সেটা হচ্ছে আরাফাত রহমান কোকো। যে আরাফাত রহমান কোকো ছিলেন একটা সময় ক্রীড়াঙ্গনের, আমাদের সে প্রাণপ্রদীপ ক্রীড়াঙ্গনের পরিচালক ছিলেন, এবং সেই নামটাকে আরেকবার আমাদের সে নতুন প্রজন্মের সাথে তুলে দেওয়ার যে একটি প্রয়াস চালিয়েছি, এই প্রয়াসের মধ্য দিয়ে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো বলে আপনি মনে করেন? এটা এগিয়ে যাওয়ার বিষয়টা হলো যে আরাফাত রহমান কোকো নতুন কোনো নাম নয়। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সাথে ওনার নামটা, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে যখন জয় জয়কার, ওই সময় থেকে বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে এই নামটা খুব উজ্জ্বলতার সাথেই মানুষের মনে স্থান করে নিয়েছে। ওনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তো ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য ওনার মতো একজন মানুষের খুব বেশি প্রয়োজন ছিল। তারপরে ওনার যে অবদান বা উনি যেটা চেষ্টা করেছেন এই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, সেটারই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে তার বড় ভাই আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের শিক্ষা পাঠ্যক্রমেও এই ক্রীড়াঙ্গনকে বাধ্যতামূলক করা হয়েছে, যাতে শিশু তার মানসিক বিকাশে এবং শরীর পুনর্গঠনে তাদের যেন প্রস্ফুটিত হয়, এবং সুপ্ত যে প্রতিভাগুলি আছে সেগুলি নতুন কুড়ির মাধ্যমে এগুলিকে অন্বেষণ করার চেষ্টা করা হচ্ছে, যেটা বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই, যে বিভিন্ন হতাশায় নিমজ্জিত যে ছাত্র যুব সমাজ, তাদেরকে এই হতাশার থেকে বের করে এনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও যাতে সম্পৃক্ত করে এটা সর্বস্তরের মানুষের পৌঁছায় দেওয়া যায়, এবং খেলাকেও পেশা হিসাবে যাতে একটি মর্যাদাপূর্ণ অবস্থা তৈরি হয়, সেটার যে লক্ষ্যকে সামনে রেখে উনি কাজ করেছেন। তা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে গত আমাদের মাত্র 6 মাসের সরকার, এর মধ্যেই আপনি ক্রীড়াঙ্গনে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে। আপনার অনূর্ধ্ব 10, 15, 14, 16 যেইভাবে প্রতিনিয়ত আপনি দেখবেন যে প্রতিটা অঞ্চল ভিত্তিক এখন এই খেলাগুলি শুরু হয়েছে। এখন অঞ্চলের থেকে বিভাগীয় জেলা পর্যায় থেকে বাদ দিয়ে এখন আপনার ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত অলরেডি এটা বিস্তৃতি লাভ করেছে। তো এটাই আসলে আমাদের সরকারের চাওয়াটা এরকম ছিল, যে যুব সমাজ, ছাত্র সমাজকে এই হতাশা থেকে বের হয়ে যাতে খেলাধুলায় মনোযোগী হলে তাদের নিজেদের জন্য যেমন উপকার, তেমনি সমাজ এবং রাষ্ট্রের জন্য উপকার। তো সেই লক্ষ্যে কাজ করছে, এবং এই ক্ষেত্রে আরাফাত রহমান কোকো একটা মানে প্রতীক। যেখানে ওনার নামটা থাকবে সেখানের খেলার মানটা বা মর্যাদাটা আরও বৃদ্ধি পায়, এবং সবাই খুব আগ্রহ সহকারে সেই বিষয়গুলিতে অংশগ্রহণ করে। তাই এইটাই আমাদের উদ্দেশ্য ছিল, যেটা ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। যেহেতু আমরা ইতিমধ্যে আরেকটা নাম পেয়েছি, সেটা হচ্ছে আপনার মিনিস্টার কাপ, সেটা যদি